ধামরাইয়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর ফলে চালু থাকা স্টেশনগুলোতে ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। মনোয়ার হোসেন রুবেল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে গ্যাস সংকট, সেই সাথে বাড়ছে দীর্ঘ যানবাহনের সারি, তো সেখানকার অবস্থা কি আমাদেরকে জানান। ধন্যবাদ বান্না। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই পৌর শহরের K&Q ফিলিং স্টেশনে। আমি যদি একটু বলি, সকাল থেকেই কিন্তু যানবাহনের দীর্ঘ চাপ লক্ষ্য করা গেছে। এছাড়া ধামরাই 7টি ফিলিং স্টেশন রয়েছে। 7টি ফিলিং স্টেশনের মধ্যে 5টিতেই কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। এর কারণ হিসাবে কিন্তু গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকার কারণে কিন্তু এই ফিলিং স্টেশনগুলো গ্যাস সরবরাহ দিতে পারছে না। এছাড়া পৌর শহরের মাত্র 2টি ফিলিং স্টেশনে কিন্তু গ্যাস সরবরাহ পাচ্ছে। আমরা এই চালকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা ভোর থেকে এই গ্যাসের জন্য অপেক্ষা করলেও এখন পর্যন্ত তারা গ্যাস পাচ্ছে না। যে পরিমাণ প্রেশার থাকার কথা বান্না, আসলে সেই পরিমাণ কিন্তু প্রেশার নেই। আমি একটু কথা বলতে চাই, আমার সাথে রয়েছেন এই পাম্পটির ম্যানেজার। আপনি আমাদের জানাবেন সার্বিক কী অবস্থা গেছে? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই গ্যাস সংকটটা অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু এত তীব্র ছিল না। বাট গত কয়েকদিন যাবৎ একেবারে তীব্র নিম্নচাপ, যেটাকে বলে গ্যাসের চাপ, সেটা পরিলক্ষিত হচ্ছে। যে কারণে আমরা গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে অনেক সময় ব্যর্থ হচ্ছি, এবং দিন এবং রাতের অধিকাংশ সময়ে আমাদের এই সিএনজি পাম্প এগুলো বন্ধ রাখতে হয়। যে কারণে গ্রাহকদের দীর্ঘ লাইন থাকে, যারা 4-5 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত লাইনে বসে থাকে। তো এই পরিস্থিতিতে আমরা যেটা শুনতে পারছি যে রামপালের যে এলএনজি যে মেইন গ্রিড, সেটা রক্ষণাবেক্ষণের কাজ চলতেছে, এবং এটা নাকি আরও 4-5 দিন সময় লাগবে। তো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে এই আবেদন করতেছি যে আইদার সিএনজিকে ভালোভাবে চালানো হোক, অথবা এটার কি করা যায় সরকারের পক্ষ থেকে সেটা যথাযথ একটা উদ্যোগ নেওয়ার জন্য। তিনি যেমনটি বলছিলেন যে এই তিতাস কর্তৃপক্ষের কাছে কিন্তু তিনি দাবি জানিয়েছেন। এছাড়া আমরা কথা বলেছি যে তিতাস যে ধামরাই শাখার কর্মকর্তা রয়েছেন, তার সাথে তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে ধামরাইয়ে প্রতিদিন 30 থেকে 40 PSI গ্যাসের চাহিদা রয়েছে। তবে তারা কিন্তু আজকে সকাল পর্যন্ত তাদের 2 থেকে 3 PSI প্রেশার পাওয়া গেছে। এছাড়া আমরা কথা বলেছি বিভিন্ন বাসাবাড়ির যে গৃহিণী রয়েছে তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই গত 2 দিন ধরে একদম গ্যাস নেই বললেই চলে। তাদের রান্নার কাজও কিন্তু ব্যাহত হচ্ছে। বান্না, ধামরাই থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।